এই সরকারের মধ্যে বিভিন্ন যে যারা আছেন এগুলি সবাই কম বেশি একেবারেই আহ, তো ধরুন 50 পাইলে তো পাস নর্মালি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে 50-এ পাস। তো এর নিচে এগুলো হলো পাস মার্কের নিচে। সবকিছু ঠিক থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশনে আজ শেষ হয়েছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থীদের আপিলের শুনানি। তবে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে সেটা শঙ্কা প্রকাশ করেছেন কয়েকদিন আগে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তারও আগে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেছেন প্রশাসন নিরপেক্ষ না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এছাড়া মাঠ প্রশাসনের কর্মকর্তাদের শাসানোর খবর ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় গণমাধ্যমে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী একসময়ের বিএনপি নেত্রী এবং সাবেক সাংসদ রুমিন ফারহানাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে শাসাতে দেখা গেছে। একই দিনে নেত্রকোনার এক চেয়ারম্যানকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে শাসানোর ভিডিও ফুটেজও ভাইরাল হয়। যদিও এর আগে চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরী তার বক্তব্যে বলেছেন প্রশাসনে যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। এই প্রশাসন নিয়ে অর্থাৎ এই বিশেষ করে নির্বাচন কমিশন মাঠ প্রশাসন নিয়ে রাজনীতিকদের এমন অনাস্থার বিষয়টা এখন রাজনীতির মাঠে বেশ সরব হয়ে উঠেছে এবং এই রাজনীতিকদের এমন বক্তব্যের ফলে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কতটা স্বচ্ছ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজ। তাই আমরা বিষয় নির্ধারণ করেছি প্রশাসনের প্রতি অনাস্থা। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও শিক্ষক। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন অ্যাডভোকেট আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আল মামুন রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম নির্বাচন একেবারে কাউন্টডাউন চলছে, বলতে গেলে একেবারে সন্নিকটে। এরই মধ্যে নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন ধরনের পক্ষপাতমূলক আচরণের বিষয়টা বারবার উঠে আসছে রাজনীতিকদের বক্তব্যের মাধ্যমে। আমি একটু প্রথমে মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে যেতে চাই। মোশাররফ আহমেদ ঠাকুর, এই যে নির্বাচন কমিশন, প্রশাসন, এইসব বিষয়গুলিতে রাজনীতিকদের যে অনাস্থা তৈরি হয়েছে, কি হবে আসলে সামনে নির্বাচন? ধন্যবাদ জয়নাল ভাই, আপনার দর্শক শ্রোতা অপর বিজ্ঞ আলোচক। দেখুন যে এই অনাস্থার কারণটা হচ্ছে যে আমাদের অনেক আলোচক বিভিন্ন সময় বলেছেন যে এতগুলি অযোগ্য অথর্ব লোকের সম্মিলন হলো কিভাবে, ডক্টর ইউনূস এই লোকগুলোকে, এতগুলি অযোগ্য লোককে একসাথে পেলেন কিভাবে। আমি আপনাকে বলি যে বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত কোনো শাসক, কোনো সরকার এত সাপোর্ট তার সরকারের বাইরে বিএনপি, জামাত, এনসিপি সবাই যে মিলে এই সরকারকে যে আগলে রাখার যে প্রবণতা, সাপোর্ট করার যে প্রবণতা, এরপরে সরকার বিভিন্ন ক্ষেত্রে সফল হতে পারে নাই, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো আমি ধরুন এখানে এই জন্য বলবো যে এই সরকারের যে বিভিন্ন পক্ষপাতিত্ব থেকেও সবচেয়ে আমার কাছে যে বিষয়টা আসছে, এই সরকারের মধ্যে বিভিন্ন যে যারা আছেন এগুলি সবাই কম বেশি একেবারেই আহ, তো ধরুন 50 পাইলে তো পাস নর্মালি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে 50-এ পাস। তো এর নিচে এগুলো হলো পাস মার্কের নিচে অ্যাডমিনিস্ট্রেশনে আছে। যার কারণে আপনি দেখবেন যে এই যে আহ, আজকে প্রার্থী তার হিয়ারিং শেষ হলো, আপনি ধরুন এরপরে মার্কা বরাদ্দ হবে, এরপরে না প্রত্যাহার এবং মার্কা বরাদ্দ। তো এই যে জায়গাগুলি যে আপনি দেখবেন যে ব্যালট পেপারের প্রথমত ডিজাইন নিয়ে বিতর্ক আছে। আপনি যদি ও
সরিয়াও, সরিয়া, রস্যই, দীর্ঘ এইভাবে তো যায়, হরিজন্টালি সমান্তরালভাবে যাবে। আর 1 2 3 এইভাবে আসে। তো ও সরেও সরিয়া এইভাবে তো আসে না, নিচের দিকে তো আসে না, ভার্টিক্যালি তো আসে না। তো যাই ওইটা যাই এই বিষয়টাও তারা আলোচনা তো করতেই পারতেন। বিশেষ করে আপনি ব্যালটের কথা বলছেন, হ্যাঁ, postal ব্যালট ballot নিয়ে হুম, গেল একটা। 2 নম্বর হচ্ছে ব্যালট যে পেপারগুলি বিভিন্ন জায়গায় পাঠানোর ক্ষেত্রে এত আগে যে পাঠালেন, এবং এটা এক একজন মানুষের বাড়িতে পৌঁছাবে কেন, প্রথম কথা হলো। এখন কেউ কেউ বলছেন এমবেসি থেকে এরা আইসা জোর করে নিয়ে গেছে। এমবেসি থেকে জোর করে নিবে কিভাবে? এমবেসি থেকে যদি জোর করে নিয়ে আগে যায়, তাহলে আপনারা এটা আইনের আশ্রয় নিলেন না কেন? অথবা এটা বলতেন যে আমাদের কাছ থেকে নিয়ে গেছে, এগুলো বাতিল। জি। দ্যাট ক্যান বি। আমি মনে একটু ছোট করে বলি মোশাররফ ঠাকুর, আমি যদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এত অভিযোগের পর এখন বিএনপি কি করবে? যদি তারা নির্বাচন অভিযোগ দিল, ঠিক আছে, সবাই তো অভিযোগ দিচ্ছে, সবাই অনাস্থার কথা বলছে, তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে তো আমাদের নির্বাচনে যেতে হচ্ছে। আমি আপনাকে বলছি কি করা যে উচিত? এদের প্রথম কথা হচ্ছে, আমি আরো কয়েকদিন আগে বলেছি যে এই নির্বাচন কমিশনকে যদি সবাই মিলে সহযোগিতা করেন, তাইলে একটা জেনুইন নির্বাচন সম্ভব। এবং আমি মনে করি যে বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য রাজনৈতিক যে দলগুলি আছে, তারা সবাই মিলে যে অনাস্থার কথাটা যেভাবে বলছেন, কারেকশনটাও বলতে হবে। জি। যে দিস ইজ দ্য ওয়ে টু টু কারেকশন। তো কারেকশনটা যদি বলেন, এই অভিযোগ এবং তো আজকে নতুন করে আসছে না, নির্বাচন কমিশনকে যদি তারা যদি মনে করেন যে তারা তাদের মতো করে চলবেন, তাহলে তাদের যোগ্যতা প্রদর্শন তার যে করতে সঠিক হবে। পথে থাকে, আর না হলে তারা সবার মতামত নিয়ে চলতে হবে, জি। এবং সবার সহযোগিতা নিয়ে চললে আমি মনে করি এখন একটা জেনুইন নির্বাচন সম্ভব।